2025-এ ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসিও বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন তিনি। প্রধানত দুই রাষ্ট্রনেতার আলোচনার পরই উত্তর লাদাখের বিতর্কিত অংশগুলো থেকে মোতায়েন করা সেনা সরিয়ে নিতে শুরু করে ভারত ও চীন। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা। কিন্তু হাজার হলেও দেশটার নাম চীন। সম্প্রতি একটা স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে প্যাংগং লেকের কাছে প্যাংগং অর্থাৎ টিএসও বাফার জোনে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেছে চীন। ইন্ডিয়া টুডে কর্তৃক প্রাপ্ত নতুন উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে যে চীন বিতর্কিত পূর্ব লাদাখের প্যাংগং সো অঞ্চলে তার স্থায়ী সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে। 1962 সালে যুদ্ধের পর থেকে চীন সিরিজা পোস্টের কাছে এই অবস্থানটা নিয়ন্ত্রণ করছে যখন এটা ভারতের নিয়ন্ত্রণ থেকে হাতছাড়া হয়ে যায়, যদিও ভারত এটাকে তার ভূখণ্ডের অংশ বলেই মনে করে। আর এই ছবিগুলোতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে জলাশয় থেকে মাত্র কয়েক মিটার দূরে একাধিক স্থায়ী কাঠামো সহ একটা নতুন কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে চীনের পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ বর্তমান বাফার জোনের আরও কাছে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে। সালে চীন এই এলাকায় একটা সড়ক নেটওয়ার্ক স্থাপন করে, যা প্রাথমিকভাবে উভয় পক্ষই টহলদারির জন্য ব্যবহার করত। তবে 2020 সালের মে মাসে অচলাবস্থার পর থেকে ভারতীয় টহল দলকে এখানে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। 2020 সাল থেকে সৈন্যদের থাকার জন্য অস্থায়ী কাঠামো ব্যবহার করা হচ্ছে এবং হ্রদের ওপর দিয়ে চলাচলের সুবিধার্থে নৌকো এবং একটা জেটি ব্যবহার করা হচ্ছে। স্পেস ইন্টেলিজেন্স সংস্থা ভ্যান্টার কর্তৃক 28শে ডিসেম্বরে সরবরাহ করা ছবিগুলোতে অস্থায়ী বাসস্থান এবং নতুন নির্মাণস্থল উভয় দেখা যাচ্ছে। 2025-এর 2রা জুন সংগৃহীত ছবিতে জেটির কাছে দেখা নৌকোগুলো এখন ঢাকা অবস্থায় জল থেকে দূরে রাখা আছে। সম্ভবত শীতকালে হ্রদ জমে যাওয়ার আশঙ্কায় এটা করা হয়েছে। তবে 2025 সালের দ্বিতীয়ার্ধে নির্মাণস্থলে কাজের গতি বেড়েছে বলে মনে করা হচ্ছে। ডিসেম্বরের ছবিগুলোতে ভবনের কাঠামো স্পষ্টভাবে দৃশ্যমান। 2025 সালে ভারত চীন সম্পর্কের কিছুটা হলেও উন্নতি দেখা গিয়েছে। 7 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসিওর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়, যদিও উভয় পক্ষ পূর্ব লাদাখের সমস্ত সংঘাতের স্থান থেকে বিচ্ছিন্ন হতে পেরেছে। এই শব্দটা দিয়ে আগের মুখোমুখি অবস্থানের তুলনায় একটা অপেক্ষাকৃত শিথিল পরিস্থিতিকে বোঝানো হয়। কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবার সত্ত্বেও চীনের প্রকৃত উদ্দেশ্য এবং সীমান্তে তার ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আগের থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে। 2024-এর অক্টোবরের পর থেকে প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোমবার 17 নভেম্বর একটা অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, সীমান্ত নিয়ে যত আলোচনা হবে ততই উন্নতি হবে দুই দেশের। রাজনৈতিক দিশা স্পষ্ট হলে সব স্তরেই সুবিধা হয়। ভারতের সেনাপ্রধান জানান, ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী চীনের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে মিটিং করেছেন। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা সহ অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর থেকেই পরিস্থিতি বদলেছে। আগে দুই দেশের সেনা শীর্ষস্তরে আলোচনা হতো, কিন্তু এখন সেনার গ্রাউন্ড লেভেলেও আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে চীনের সঙ্গে আলোচনায়, যার ফলে যে সমস্যাগুলো নিচু স্তরে আলোচনা করলে মিটে যায় সেগুলো মিটে যাচ্ছে সহজেই। সেনাপ্রধান বলেন, এখন চীনের সেনাকে কোনো বেআইনি নির্মাণ নিয়ে বুঝিয়ে বললে তারা বুঝছে, সেই নির্মাণ সরিয়ে দিচ্ছে তারা, কিন্তু একদম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেনার শীর্ষস্তরেই নেওয়া হয়। কি বলেছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, আসুন শোনাই এবার। इसके बारे में ये कहना चाहूँगा कि पिछले 1 साल से बहुत ज़्यादा बदलाव आया है। मतलब अक्टूबर 2024 से लेके आज की तारीख तक हमारे रिश्तों में काफ़ी सुधार आया है। सुधार इसलिए आया है क्योंकि जो हमारे पॉलिटिकल लीडर्स हैं उनके बीच काफ़ी बातचीत हुई और
दोनों का ये संशय रहा कि हम किसी तरह वहाँ पे जितनी नॉर्मेल्सी ले आएंगे उससे हम दोनों देशों का फायदा है। आप देखिए 21 अक्टूबर पिछले साल जब हमारे ईस्टर्न लद्दाख में जो समझौता हुआ था LAC के ऊपर, उससे कितना फायदा हुआ कजान में। इसलिए 24 तारीख को जो दोनों की मुलाकात हुई हमारे प्राइम मिनिस्टर की और प्रेसिडेंट शी जिनपिंग की, वो पिछले साल अक्टूबर में हुई। और देखिए इस बार जो हमारी सितंबर में हुई जब ये यहाँ गए थे अपनी SCO मीटिंग के लिए गए थे, तो इसमें भी बातचीत यही हुई कि सबसे पहले हमें डायलॉग करना चाहिए, यानी बातचीत करनी चाहिए और हमें कॉन्फ्लिक्ट रेजोल्यूशन ढूंढना है, यानी कोई हल ढूंढना है कि ये जो संघर्ष हमारा हुआ है इसका क्या हल मिल सकता है। तो जब वहाँ से पॉलिटिकल डायरेक्शन क्लियर होते हैं तो हर जगह फायदा होता है। आप देखिए हमारे विदेश मंत्री तो मिलते ही रहते हैं, हमारे जो SR मीटिंग जिसको बोलते हैं, जो NSA साहब हमारे उनके विदेश मंत्री के साथ करते हैं, मांगी के साथ, उन्होंने पहले 18 दिसंबर को की, उसके बाद अभी उन्होंने 18-19 अगस्त को किया, तो उसमें कोई चीज़ें मसले सुलझ के आए। उसी प्रकार से हमारा देखिए रक्षा मंत्री जी वो जून में गए, जब जून में गए तो उन्होंने बल्कि वहाँ के जो डिफेंस मिनिस्टर थे, रक्षा मंत्री, उनसे बोला देखिए जी अभी वक्त आ गया है कि हमें डिसाइड करना है कि बर्फ पिघलनी चाहिए ना पिघलनी चाहिए, एक डिसीजन लेना चाहिए। और उसके बाद जब अभी वो बैठे हुए थे ADMM प्लस में 1 नवंबर को, जब वो मलेशिया में थे, तो दोनों साथ में बैठे हुए थे और दोनों ने यही एक हल निकाला कि मेरे ख्याल से जितनी ज़्यादा बॉर्डर पे बातचीत होगी उतना में हल मिलेगा। पिछले 1 साल में तकरीबन जो ग्राउंड लेवल पे इंटरेक्शन है, हमने 1100 इंटरेक्शन किए हैं, यानी हर दिन 3 इंटरेक्शंस तकरीबन हुए हैं। तो इसका मतलब ये है जो हमारी बातचीत है ग्राउंड लेवल पे, अभी पहले क्या होता था कि सिर्फ कोर कमांडर लेवल पे होती थी, अभी हमने उसको बटालियन कमांडर, कंपनी कमांडर लेवल तक ले आए, ग्राउंड कमांडर तक ले आए हैं। তবে 2025-এ ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের অনেকটাই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SCO বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন। প্রধানত দুই রাষ্ট্রনেতার আলোচনার পরই উত্তর লাদাখের বিতর্কিত অংশগুলো থেকে মোতায়েন সেনা সরিয়ে নিতে শুরু করেছে ভারত ও চীন। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা। কিন্তু হাজার হলেও দেশটার নাম তো চীন। সম্প্রতি একটা স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে প্যাংগং লেকের কাছে প্যাংগং সো বাফার জোনে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেছে চীন। ইন্ডিয়া টুডে কর্তৃক প্রাপ্ত নতুন উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে যে চীন বিতর্কিত পূর্ব লাদাখের প্যাংগং সো অঞ্চলে তার স্থায়ী সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে। 1962 সালের যুদ্ধের পর থেকে চীন সিরিচা পোস্টের কাছে এই অবস্থানটা নিয়ন্ত্রণ করছে। যখন এটা ভারতের নিয়ন্ত্রণ থেকে হাতছাড়া হয়ে যায়, যদিও ভারত এটিকে তার ভূখণ্ডের অংশ বলেই মনে করে, ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জলাশয় থেকে মাত্র কয়েক মিটার দূরে একাধিক স্থায়ী কাঠামো সহ একটা নতুন কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।